ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ। এরপর দুই যুবককে একটি কক্ষে আটকে বেল্ট দিয়ে মারধর, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় একটি কক্ষে দুই যুবককে আটকে বেল্ট দিয়ে মারধর করছেন কয়েকজন। তাদের মধ্যে কুলাউড়া উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমাস মিয়াকে দেখা যায়। ভিডিওতে ওই দুই যুবকের কাছ থেকে অটোরিকশা চুরির অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টাও করতে দেখা যায়। ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়ার বলে স্থানীয়ভাবে জানা গেছে। আলমাস মিয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দায়িত্বের পাশাপাশি জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও ছিলেন। সম্প্রতি কুলাউড়া পৌর শহরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে তার নেতৃত্বে সড়ক অবরোধের অভিযোগ রয়েছে। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়। দুই যুবককে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়া এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর স্লোগানের অভিযোগের পর 22 আগস্ট আলমাস মিয়াকে জয়চণ্ডী ইউনিয়ন বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পুলিশ ভিডিওটি দেখেছে, তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি। তিনি জানান, অভিযোগ না থাকলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নির্যাতনের শিকার দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।